রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তকবীর, थोड़ा आवाज बढ़ाइए। आज के जलसार যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসা থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে সারাদিন কাম কাজ করার পরও কোরআনের মহাব্বতে, দিনের মহাব্বতে, নবীর মহাব্বতে এই পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা, এইবারে নিয়ে আপনাদের এই টোলাতে এলাকাতে 3 বার আসা হয়ে গেল। গত বছর, এবছর মাদ্রাসার জন্য, তার আগে বছর গ্রামের ভিতরে মসজিদের জন্য এসেছিলাম নাকি। মাশাআল্লাহ, এই গ্রামের এলাকার মানুষ খুব ভালো, ওয়াজ শুনতেও ভালো,
দান করতেও ভালো, মন খুলে খুলে তারা দান করেছেন। আর আজকে দেখেন আমার ভাই আখতার আলম সাহেব, তার হাতে অনেক দান দিলেন আপনারা, আলহামদুলিল্লাহ। আর আমি শুনলাম যে মহিলা প্যান্ডেল, এত মহিলা বলছে মৌলানা একবারে গোটা প্যান্ডাল ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ। পুরুষের প্যান্ডালও দেখেন মোটামুটি ভর্তি হয়ে গেছে। যতটি লোক জালসাতে এসেছে সবাই যদি এসে বসে, এরকম প্যান্ডেল আর একটা লাগবে, এত লোকজন এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রথম দান আমার কোনো বোন হাত থেকে বালা ফেলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে গহনা পাওয়া যাচ্ছে ভাই। গত রাতের রাগারাত্রি আমার প্রোগ্রাম ছিল মানসাহি ভাঁড়ে মারা, নাম শুনেছেন আপনারা? ওরে আল্লাহ, একজন মহিলা 8 আনা ওজনের কি বলছে রে বালি ফেলে দিয়ে দিলে। 8 আনা ওজন, 8 আনা ওজনের বালির এখন দাম মোটামুটি ৭০,০০০ থেকেও বেশি, নাকি জি ভাই? একজন মহিলা 4 আনা ওজনের পান দিয়ে দিলে, যার দাম মোটামুটি ৩৫,০০০ প্লাস আছে। একজন মহিলা গলাতে যে মায়েরা খেলার ওই তাবিজ দেয় না, গলাতে গোল গোল তাবিজ, আগেকার মায়েরা দিত, এখন দেয় না। 10টা তাবিজের একটা মালা লেসে জমা করে দিলেন। তারপর আংটি, বালা, হার, পায়াল, এগুলো তো আলাদা থাকলো। ইনশাআল্লাহ আজকে আমার হাতে যখন বালা এসেছে, হারও আসবে, আংটিও আসবে, আর আশা করছি নাকের কানেরও আসবে। আর কোনো মা যদি পারেন তা পান পায়াল গালাও বালি গালাও দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি একটা আবদার রাখছি, আমি ওয়াজ করব, তার আগে দেখছি গত বছর আপনার কাছে এখানে এসেছিলাম, আপনাদের 1 টাকা মাদ্রাসাতে লেগেছে ভাই। বলবেন কেমন করে মৌলানা? আমি গতবার জালসাতে এসেছিলাম, দেখেছি ছাদ পিটা ছিল না, নাকি? এখন কত সুন্দর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল যে আপনাদের টাকা এদিক ওদিক বাজো খরচাতে লাগিয়ে মাদ্রাসাতে লেগেছে আপনাদের খরচা। ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্লাস্টারের কাজ বাকি আছে, জমিন বাকি আছে। হা দেখেন আমার কোনো বহিন ছেলে বেমার আছে, নিজে স্টেজে এসে 500 টাকা দিয়ে গেল, আমি পরে দোয়া করে দিচ্ছি, বলেন একটু লেখা রাখেন। তো ভাই মোটামুটি 10 গাড়ি বালু লাগবে, 10 গাড়ি, মোটামুটি 8 থেকে 10 গাড়ি বালু প্লাস্টারে লেগে যাবে, জমিন ঢালাইতে লাগবে। তো বেশি আপনার কাছে চাহাবো না, 7,000 টাকা গাড়ি, 6,000 7,000 টাকা মানে সেফটি গাড়ি বালু আছে। যদি কোনো ভাই পারেন তো 7টা থেকে 10টা লোকের কাছে আমি আবদার রাখনু, আমি আধ ঘন্টা ওয়াজ করব, তারপর আপনাদের কাছে আমি দান চাহাবো। আমি 7টা ভাইয়ের কাছে আবদার চাহিনু, 1 গাড়ি কেরা বালু, 100 সেফটি কেরা বালু, পারলে 200 সেফটি দেবেন, 300 সেফটি দেবেন, না হলে 100 সেফটি কেরা বালু 7টা লোক লিখে দেবেন। প্লাস্টারের কাজ হবে, মরার পরও নেকি আপনার জন্য জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 100 বড়া সিমেন্টের আবদার রাখুন, কারণ এখন বালি আর সিমেন্টই বেশি লাগবে প্লাস্টার করতে। 100 বেড়া সিমেন্টের আবদার রাখুন। পারলে কেউ 100 বড়া একাই দিতে পারবেন, না পারলে কেউ 10 বড়া দেবেন, কেউ 5 বড়া দেবেন। এটাও না পারলে 100টা ভাইয়ের কাছে কমসে কম 100টা বড়া সিমেন্টের আবদার রাখুন, ইনশাআল্লাহ তাআলা আশা পুরা করবেন। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে দিয়েছেন কোরআন মাজিদ। আর আজকে আপনাদের এই মাদ্রাসাতে আমার পরে ইনশাআল্লাহ তাআলা 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। 3 জন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। আপনারা জানছেন ভাই, যত লোক এখানে বসে আছেন, আচ্ছা যারা যাইছে ভাই যেতে দেন, আপনারা থাকেন, নিজের কাম করেন। আচ্ছা আপনারা যান না, যারা যাইছে যাইতে দেন, আপনারা নিজের কাম করেন, যান। মায়েরা খালারা আপনারা রাস্তা পথে না যেয়ে যেখানে আপনাকে জায়গা সেখানে আপনারা চলে যান, এটি ভালোই আছে। তো ভাই 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। আমরা আপনারা জানি একটা সূরা মুখস্থি করতে কত কষ্ট হয় আমাদের, হয় কি হয় না? কত কষ্ট হয় একটা দোয়া মুখস্থি করতে, কত কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, 30 পারা কোরআন আল্লাহুস সামাদ মুখস্থি করতে কত যে কষ্ট, রাত দিন এক করে দেয়। আপনি আমি শুতে যাই এশারে নামাজ পড়ে, কিন্তু যারা মুখস্থি করে ভাই ওরা শুতে না, জানেন কতক্ষণই? 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত পড়ে, এবং ফজরের নামাজের 1 ঘন্টা আগে আবার উঠে যায়, আবার পড়িতে শুরু করে, আবার পড়িতে শুরু করে, বারবার পড়ে, বারবার পড়ে। তাহলে এত কষ্টের পর আজকে তারা হাফিজ হইতে পেরেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনকে যে এত কষ্ট করে মুখস্থ করেছেন, আর আপনারা এখানে বসে আছেন
আমি জানছি আর আমার এটা বিশ্বাস আছে যতটি ভাই এখানে আছেন কম কইরা সূরাতুল ফাতিহাও মুখস্থ দিয়েছে আপনাকে, বেশি না থাকতে গেল। আছে না নেই? আছে। এই দুনিয়াতে বর্তমান জামানাতে বর্তমান টাইমে সব থেকে কোন জিনিসটা মানুষ বেশি খুলে খুলে দেখে কহেন তো আপনারা? একটু কথা বলেন ভাই। দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা মানুষ খুলে খুলে বেঁচে থাকে বর্তমান জামানাতে? জোরে করে কহেন আপনারা, আরো জোরে বলেন। কোরআন। এটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ, মোবাইল খুলে দেখে, মানে অতখানি মোবাইল খুলে দেখে যে একটা ছেলে পেলে হাক ছাড় মা পেন বদলে দিয়ে থাকছে ওর থেকেও বেশি, হয় না? একবারে রাইতে যে 2 মিনিট যদি আমরা সময় পাই, আমরাও দেখি, এটা লয় যে আমি খুব সাধু তাও লয়, আমরাও দেখি, আমিও দেখি। মোবাইলের অভ্যাস এত হয়েছে যে যদি খাইয়া দেয়, যদি 5 মিনিট বসি কিংবা শুতে থাকি, তা হাত লক করে থাকবে না ভাই, টাপ টিপ টাপ টিপ টাপ টিপ চালু হতে থাকবে। ধন্যবাদ জানায় ওই ভাইয়েরাকে যারা এখনো মোবাইল হাতে করেনি, এরা খুব ভালো আছে। যারা মোবাইল ছয়নি না, এরা খুব নেককার হয়ে আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এখন আমরা ইমানদার কাকে মনে করি, নেককার কাকে মনে করি? যে নামাজ পড়ে, রোজা করে, দান করে, হজ করে, জাকাত দেয়, নাকি? এরাকে নেককার মনে করি। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে যে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর রাস্তার আঞ্জর পাঞ্জরে মানুষ জেনা ব্যভিচার করবে, জেনা ব্যভিচার করবে। তো ওই জামানাতে ওই টাইমে নেককার ওই লোকটাকে বলা হবে যে শুধু মুখ দিয়ে কথাটা বলবে, আরে পাগলেরা তোরা যখন এই গুনার কাজটা করবি তুই এত মানে সদরে কেনে আড়ালের দিকে যা, আড়ালে যে কাজটা কর। মানে বুঝা গেল যে এই কথাটা বলারও লোক থাকবে না ওই টাইমে, এত খাতারনাক, মানে এত সময় আসবে, এত বুড়াই হবে দেশে, এই কথাটা বলারও সময় হবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, তা আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। যার হাতে মোবাইল আছে কেউ বলতে পারবে না যে আমি নেককার দিনদার একবারে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে থাকবো, কারণ মোবাইলে মেলাই রকম আসছে, আসে না? আসে না? মেলাই রকম মোবাইলে আসছে। মোবাইল একদিক থেকে লাভ আছে তো একদিক থেকে ক্ষতি করেছে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান, এই মোবাইলে দুনিয়া আমাদের নষ্ট হয়ে গেল, আখিরাত আমাদের নষ্ট হয়ে গেল। কত ভাই এমন আছে এখন ছোট ছোট বাচ্চারাকে দেখবেন, ছোট ছোট বেটিরাকে বেটারাকে দেখবেন যে বাপের কাছে মোবাইল আছে তো ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে তারা জীবনটাকে নষ্ট করে দিলে। পড়ালেখাতে মন লাগে না, খুব মোবাইল দেখে দেখে সময়টা কেটে গেল, গেম খেলে, ফিল্ম দেখায়, এই করে ওই করে আমরা নষ্ট করে দিই। খারজা হোক ভাই, ওদিকে যাবো না। খুব এই গোটা পৃথিবীতে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, যার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে কোরআনের একটা জের যাবার পর্যন্ত না হিলেছে না কিয়ামত পর্যন্ত, জোরে বলেন, হিলবে। বাপ চলে গেছেন, দাদু চলে গেছেন, নানি চলে গেছেন, নানা চলে গেছেন, আপনি আছেন, আমি আছি। এবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে এসেছি, এখনো পড়ছি না, বদলে গেছে? জোরে বলেন, বদলেনি। কথা বলেন না যে ভাই, বদলেছে কি? বদলেনি। কোনো কিতাবের গ্যারান্টি আল্লাহ নেয়নি, কিন্তু কোরআনের গ্যারান্টি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজত আমি করব। কে করবে হেফাজত? জোরে বলেন, কে করবে? তা আল্লাহ নিজে এসে হেফাজত করবে? আমাকে আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। বলবে কেমন করে যে মৌলানা, দুনিয়াতে মেলায় অন্ধ লোক আছে না নাই? নাবি না কানা মানুষ আছে না নাই? দেখবেন মেলায় লোক দুনিয়াতে অন্ধ, কিন্তু ও হাফিজে কোরআন আছে। এরকম মানুষ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? হিফজখানা মাদ্রাসাতে আপনি চলে যান, হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। ভাই আমার, ও জানে না যে লামটা কেমন হয়, আলিফ কেমন হয়, জিমে কেমন হয়, চা কেমন হয়, বা কেমন হয়, র কেমন হয়, ও জানে না। কিন্তু দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে গোটা কোরআনের হাফিজ করে দিয়েছেন। এর মানে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন কাকে বলে? কোরআন যারা জানে তারা কি, কোরআন যারা জানে না তারা কি। একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এ আমার উম্মত, নবী আমার বলেছেন
যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তাদের উদাহরণ নবী দিয়েছেন, মিসাল দিয়েছেন। কে মিসাল দিয়েছেন? বেটি ছেলা হোক, বেটা ছেলা হোক, নর হোক, নারী হোক, জোয়ান হোক, বুড়া হোক, নবী বলেছেন যেই মুসলমান কোরআন জানে, যেই মুসলমান কোরআন পড়িতে জানে, যেই মুমিন কোরআন পড়িতে জানে, নবী বলেছেন উম্মত সেই হলো সান্তলা লেমুর মতো, সেই হলো কলমা নেমুর মতো। সহি হাদিস। নবী বলেছেন যে কোরআন জানে, কোরআন পড়িতে জানে, নবী তার ব্যাপারে বলেছেন উম্মত রে সে হলো কলমা নেমুর মতন। আর যে মুসলমান শুধু মুসলমান কালিমা পড়েছে, নামাজ রোজা সব করে, কিন্তু কোরআন পড়িতে জানে না, নবী তার উদাহরণ দিয়েছে সে হলো খাজরের মতন। তো যতটি লোক এখানে বসে আছেন, কে খাজুর আর কে কলমা নেমো নিজে নিজে ফয়সালা করেন। বলবেন মাওলানা বুঝতে পারলো না যে কোরআন জানে ও কলমা নেমোর মতন, সান্তলা নেমোর মতন, আর যে কোরআন জানে না ও হলো খাজুরের মতন। এর মানে কি আপনারা বলেন তো? এই মজলিসের মধ্যে যদি কোনো ভাই কলমা নেমো, সান্তলা নেমো যদি ছিলে খাইতে লাগে, আঞ্জর পাঞ্জরকার মানুষ সেন্ট পাবে না পাবে না? কথা বলেন, পাইবে না পাইবে না? পাইবে। আর যদি খাজর খাই পাইবে? নবী বলেছেন সান্তলা নেমোর মতো, কালমা নেমোর মতো। এই জন্য নবী বলেছেন একটা মানুষ কোরআন জানে, একটা মানুষ কোরআন পড়ে, ওরে সুবহানাল্লাহ, নিজে কোরআন জানলো আর অপরকে কোরআন শিখিয়ে দিল, অর্থাৎ নিজে কোরআন থেকে লাভ উঠালো, কোরআন থেকে নিজে ফায়দা উঠালো এবং অন্যকে ফায়দা দিয়ে দিল, অন্যকে লাভ দিয়ে দিল। যেমন একটা কলমা নেমু, যেমন একটা সান্তলা নেবু, নেমু খাবে যে ও স্বাদ পাবে এবং যারা পাঞ্জরে বসে থাকবে ওরাও ভালো সেন্ট পাবে, ভালো খুশবু পাবে। এই মতো নবী বলেছেন উম্মত যারা কোরআন জানে নিজে লাভ করলো, অপরকে লাভ দিয়ে দিল। আর নবী বলেছেন যারা কোরআন জানে না ওরা হলো খাজরের মতন। খাজর শুধু যে খাবে সে মজা পাবে, খাজর মিঠে, খাজর খাইতে স্বাদ, খাজর খাইতে ভালো, যে খাবে শুধু সে স্বাদ পাবে, তার মজা পাবে। কিন্তু আঞ্জর পাঞ্জরে যারা থাকবে এরা কোন রকমের লাভ নিতে পারবে না। এই জন্য নবীজি খাজুর আর কলমা নেমুর উদাহরণ দিয়েছে। এবার আর একটু আগে চলেন। কোরআন আপনি জানছেন, কিন্তু কেমন কোরআন জানছেন? কত ভাই আছেন আজকে হাফিজারাকে দেখেন কোরআন পড়বে, ফর 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 করে কোরআন পড়বে, 15 মিনিট 20 মিনিটে এক পারা পড়ে নেবে। আর আপনার মতো লোক কোরআন তো পড়িতে জানে, কিন্তু অত তাড়াঘোড়া করে কোরআন পড়িতে জানে না, আটকায় আটকায় কোরআন মাজিদ পড়ে, পড়িতে তো জানছে। ওরে আল্লাহ, এক পারা পড়িতে 3 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2.5 ঘন্টা লেগে যায়। তাহলে বলবেন মাওলানা জি নেকিতে কি পার্থক্য আছে? আমরা যে 3 ঘন্টাতে এক পারা পড়ি, 2 ঘন্টাতে এক পারা পড়ি। কত ভাইকে দেখবেন গোটা 30 পারা কোরআন রমজান মাসে হয়তো একবার পারবে পড়িতে। আর কত মা, কত খালা, কত দাদি, কত ভাই এমন আছেন 4 বার ফিরে দিয়ে দিবেন, 5 বার দিয়ে দেবেন, 7 বার দিয়ে দেবেন। এরকম আছে না নেই? আছে না নেই? কত হাফিজেরাও আছে কোরআন যখন পড়িতে লাগবে নমাজে তখন রাজধানী গাড়ি চলছে, মালিক আমিন হয়ে গেল। এরকম কোরআন পড়ে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ওরে আল্লাহ কোরআনের কত ফজিলত, কোরআন পড়িতে কত নেকি। দেখেন মান কারা হারফান, যে আল্লাহর কিতাব পড়বে, এখানে বড় মানুষের কথা নয়, বেটা ছেলের কথা নয়, জুয়ানের কথা নয়, বুড়ার কথা নয়, মায়ের কথা নয়, বেটে ছেলের কথা নয়, আলিমের কথা নয়। ওরে আল্লাহ, নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর
কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নবী বলেছেন একটা নেকি হলো 10টা নেকির সমান। তারপরে নবী বলছেন লা আকুলু, আমি এ কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা একটা হরফ, ওয়ালাকিন, নবী বলছেন আমি এ কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাতে আছে না নেই? আলহামদু কয়টা হরফ আছে দেখেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, আর দাল একটা হরফ। কয়টা হলো? কয়টা হরফ হলো? 5টা হরফ হয়ে গেল। আলহামদুতে 5টা হরফ। নবী আমার বলেছেন উম্মত, যদি কোনো পুরুষ কিংবা মহিলা আলহামদু যদি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 5 10 50 খানা নেকি আল্লাহ তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। একটা কোরআনের ফজিলত হয়ে গেল। আর যারা কষ্ট করে কোরআন পড়ে, কেমন কষ্ট, আটকে আটকে কোরআন পড়ে, কোরআন পড়িতে পারে না, তাও চেষ্টা করে না পড়বো, নিজের চেষ্টাকে জারি রেখেছে, মেহনতকে জারি রেখেছে, না রে না কোরআন পড়বো। নবী বলেছেন উম্মত, ওই মানুষের জন্য, ওই লোকদের জন্য আজরাইনে ডাবল নেকি আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছেন। যে কোরআন পড়ে, আটকে আটকে কোরআন পড়ে, ফরফর করে কোরআন পড়িতে পারে না, আটকে আটকে কোরআন পড়ে, কিন্তু চেষ্টা আছে আমি কোরআন পড়বো, নেকি পাবো। নবী বলেছেন তার জন্য হলো ডাবল নেকি। এক নেকি হলো পড়ার, আর দুই নম্বর নেকি হলো পড়িতে পারে না, তাও চেষ্টা করে পড়ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, নবী বলেছেন তাকে আল্লাহ ডাবল নেকি দান করবেন। গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর কিতাব কি? কোরআন। এই কোরআন কখন এসেছে? কোরআন কি জিনিস? কোরআন আল্লাহর কিতাব কি মানুষের কিতাব? এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমি আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা থেকে। সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল বাকারা কেন হলো সূরাতুল বাকারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাতে একটা গায়ের ঘটনা বয়ান করেছেন। গায়, বাকারাতুন মানে গায়, যার দুধ আমরা খাই। এই গায়ের ঘটনা বয়ান করা হয়েছে। এই গায়ের ব্যাপারে কথা আছে, এই জন্য আল্লাহ এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা। আর একটা কথা বলে দিই, জিনে যখন মানুষকে ধরে নেয়, শয়তানে মানুষকে যখন পেরেশান করে, ওরে আল্লাহ পড়িতে পেরেশান করে, 26 দিনে পেরেশান করে, আমরা ওঝার কাছে চলে যাই, কবিরাজের কাছে চলে যাই, বাড়িতে আমরা থাকতে পারি না। কিন্তু নবী বলেছেন উম্মত, তোমাকে যদি 26 দিনে জ্বালাই, তোমাকে যদি শয়তানে জ্বালাই, তাহলে তোমাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, তোমাকে কোনো জাদু মন্ত্র তোমাকে করতে হবে না। নবী বলেছেন কোরআনে 2 নম্বর যে সূরা আছে সূরাতুল বাকারা, তুমি বাড়িতে তেলাওয়াত করো। সূরাতুল বাকারা তুমি পড়ে যাও। নিজে পড়িতে জানো তো নিজে পড়ো, নিজে না জানো বেটা জানছে পড়িতে বলো, বউকে পড়িতে বলো, বেটাকে পড়িতে বলো, বেটিকে পড়িতে বলো। নবী আমার বলেছেন যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন শয়তান ঢোকে না। হাদিসের কথা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, কোনোদিন ওই বাড়িতে শয়তান ঢুকবে না। আর একটা আপনাকে দোয়া শিক্ষা যেতে কিন্তু ভালো, আশা করছি জানেন তো আলহামদুলিল্লাহ, না জানেন জীবনে কাজে দেবে আপনাকে। কোরআনের এক এক আয়াতের ফজিলতে, কোরআনের এক এক সূরার ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলতের কথা আপনাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছিল। বাইতুল মাল বুঝেন? সরকারি মাল। এখন যেমন ফেতরা জমা হয় না, চাল জমা হয়, গম জমা হয়, কি হয় না? তা আল্লাহ রাসূলের জামানাতে বাইতুল মাল জমা হতো, সরকারি মাল, যাও, কিশমিশ, খাজুর, এই সমস্ত জিনিস জমা হয়েছে। এখন আল্লাহর রহমতে এই 10-15 বছর থেকে চোর নাই, না আছে? আগতে মাঠে যদি ধান কেটেছে তো জোগালছে, এখন জোগাতে গেছে কেউ জোগাতে যায় না। আল্লাহ এত সুখ দিয়েছে, বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ খুব খুশহাল রেখেছে মানুষকে। তো আল্লাহ রাসূলের জামানা তো চোর ছিল,
মাল জোগাবে কে? নবী বলছেন সাহাবীরাকে, যেমন আপনারা বসে আছেন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত, তখন নবী বলছেন কে মাল জোগাবে গো? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর আমি মাল জোগাবো। নবী বললেন ঠিক আছে, রাতে তুমি ঘুমায়ো না, পহরাদারি করো মালের। সব সাহাবী চলে গেছেন বাড়ি, ও মালের কাছে বসে আছে। ঠিক রাতের বেলাতে 12, 1, 2 যখনই রাত হলো, রাতের বেলাতে একটা চোর এসে মাল চুরি করতে শুরু করে দিয়েছে, বরাতে ভরতে শুরু করে দিয়েছে। ই সাহাবী কইছে ঘুসুর মুসুর কে করছে রে? যে দেখছে তো একটা চোর মাল চুরি করছে, ওর হাতখানটাকে যে ধরে নিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাতখান ধরে নিয়েছে। ধরা পড়তন বলছে রে আল্লাহর বান্দা, তোমাকে কি ডর লাগে না? তোমাকে কি ভয় লাগে না? মালের পহরাদারি আমি করছি, মাল আমি জোগাচ্ছি, আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করো। চোর কি বলছে, ভাই রে ছেলে মেয়ে বাড়িতে আছে রে ভাই, না খেয়ে আমার ছেলেরা আছে, কয়েকদিন থেকে খানা খাইনি, পেটে খুব জ্বালা, এই জন্য মাল চুরি করতে এসেছি। ভাইরে তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আমি আসবো না। প্রথম দিন ছিল, আল্লাহওয়ালা সাহাবী বলছে আসবে না তো ভাই, না তো না আসবে না, ছেড়ে দিলেন চোরকে। ভোরবেলাতে নবী বলছেন, নবীকে কিন্তু আল্লাহ ওহী করে দিয়েছেন। ভোরবেলাতে নবী বলছেন আবু হুরায়রা মাল পহরাদারি করেছো তুমি? জি। বলছে রাতকের ঘটনা কি ঘটেছে? বলছে নবী গো একটা চোর চুরি করতে এসেছিল নবী গো, আমি তাকে ধরে নিয়েছি, আর ধরার পর আমাকে খুব ককটি মিনতি করেছে, ভাই ছেড়ে দেওয়ার আসবো না, আমি তার দয়াময়ে দেখে ছেড়ে দিয়েছি। এবার নবী কি বলছেন দেখেন, এরে আবু হুরায়রা চোর তোমাকে বলেছে আর চুরি করতে আসবো না, কিন্তু আমি নবী বলি ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে। সেই সাহাবী বলছেন হুজুর যে ওয়াদা করেছে আমার সাথে আর আসবো না, বলছে আমি তোমাকে নবী বলছি ও চুরি করতে আসবে। এবার নবীর কথা সাহাবায়ে কেরাম তো জানছেন, নিজের জীবন থেকেও বেশি মানতেন না। আহা, এবার ও কিন্তু আর রাইতে শুতে না, নবী বলেছেন আসবে তা আসবে, ঠিক ফের রাইত হয়ে গেছে, চলে এসছে ও চুরি করতে। ধরাও পড়ে গেছে। বলছে হারে ভাই তুমি কেমন চোর, তুমি যে গত রাতে এসেছিলে তোমাকে ধরেছ না, তুমি বললে যে আসবো না, ফের তুমি চলে এসছো, তোমাকে ভাই ছাড়বো না, ধরে নিয়ে যাবো নবীর কাছে। এবার চোর বলতে লাগলো ভাই রে জোড়াতে মিনতি করে বলি রে ভাই আমার ছেলে মেয়েরা না খেয়ে আছি, ভাই রে ওয়াদা করেছিল আর আসবো না, কিন্তু ওদের কষ্ট আমি দেখতে পারলাম না, ওদের আমি কান্না দেখতে পারলাম না, এই জন্য আমি চুরি করতে এসেছি, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আজকের পর আর চুরি করতে আমি আসবো না। আবু হুরায়রা বলছেন আসবে না তো? না, ঠিক আছে যাও। ভোর হয়ে গেছে, নবী বলছেন আবু হুরায়রা চোর এসেছিল? জি হুজুর আপনার কথা ঠিকই এসে, চলো। কি বলেছে? না তার আসবো না। নবী আমার বললেন আবু হুরায়রা আজ রাত্র চোরটা চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত্র চুরি করতে আসবে। তখন আবু হুরায়রা বলছেন নবীজি ওয়াদা করেছে আর আসবো না। নবী আমার বললেন আবু হুরায়রা আমি নবী বলে রে আজ রাত্র চুরি করতে আসবে, কিন্তু ওকে আমার কাছে ধরে নিয়ে আসবে, আজকে আসলে পরে আমার কাছে তুমি তাকে ধরে নিয়ে আসবে, ছেড়ে দিও না। বলছে ঠিক আছে নবীজি। ঠিক দ্বিতীয় রাত মালের কাছে বসে আছে, আর চোর এসে বোরাবোজ করতে শুরু করে দিয়েছে। ধরে নিলে 3 রাত। এবার বলছে রে বান্দা তুই তো আমাকে 3 রাত থেকে ফাঁকি দিছিস, আজ তোকে আমি ছাড়বো না, খুব নবীর দরবারে তোকে ধরে নিয়ে যাব, আজ তোকে ছাড়বো না রে বান্দা। এবার চোর দেখেন কি বলছে, ভাই রে কখন কখন খারাপ মানুষের মুখ থেকেও ভালো কথা বলেন। একটা দারুখোর হাঁটছে, ভালো কথা যদি বলে দেয় তো নিয়ে এলেন আপনি, এটা মনে করিয়েন না কমি না একার দারু খেয়ে বেড়াইছে আর কথা আমাকে ওয়াজ করতে আসছে। একটা চোর ভালো কথা দিয়ে দেয়, একটা লুচ্চালা ফঙ্গা ভালো কথা দিয়ে দেয়, নিয়ে এলেন আপনি জীবনে। হয়তো ও আমল করতে পারেনি, কিন্তু আপনি তো লাভ উঠাতে পারবেন, পারবে না। এই জন্য হ্যাকরত করিয়েন না খবরদার কোনো দিন। এবার তখন চোর বলছে ভাই রে
তিন রাত থেকে ওয়াদা করছি রে ভাই, আসবো না আসবো না। আজকে তুমি বলছো নবীর দরবারে আমাকে নিয়ে যাবে ধরে, শরীয়তের ফয়সালা রে ভাই, নবীর দরবারে যেতে গেলে আমার হাত কবি কেটে নেবেন। কারণ শরীয়তের ফয়সালা, চোর যদি ধরা পড়ে যায়, চোর যদি চুরি করতে ধরা পড়ে যায়, শরীয়তের ফয়সালা, শরীয়তের আইন, হাত কাটা পড়বে। তখন চোর বলছে ভাই রে, তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, ওই দোয়াটা শেখা পর তুই আমাকে ছাড়বি কি ছাড়বি না রে ভাই? তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, আমাকে তুই ছাড়বি কি ছাড়বি না? এই জামানার মানুষ আমরা হইতাম তো কি বলতাম, চুরি করতে এসেছে আর ফের দেখালাম কত দোয়া শিখেবে, টেঁড়া করেই মারতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী বলছেন ভাই রে ছেড়ে দেব যদি তোর দোয়া সত্য হয়, দোয়া যদি ভালো হয় ছেড়ে দিব। এবার চোর শিখাছেন দেখেন, তাইলে বোঝা গেল চোর ওই জামানাতে কত পড়ালেখা ছিল। চোর শিখাচ্ছে ভাই রে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা শিখে দিলেন। এবার আপনারা বলেন এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আয়াতুল কুরসি। ফজিলতের কথা বলছি, আর একটা ফজিলতের শুনলেন। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের পর, কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের ফরজ নামাজের পর মেয়ে লোক হোক কিংবা মরদ লোক হোক, সালাম ফিরা হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যা হলো হলো। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি যদি পড়ে নাই, নবী বলেছেন জান্নাত যেতে এত দূরে শুধু থাকবে রে, শুধু ওকে মত আটকা রাখবে, লোকটা মরতে গেলে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। মরলি জান্নাত চলে যাবেন, খালি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এতদিনই জান্নাত থেকে দূরে। আয়াতুল কুরসি যদি খালি পড়েন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর, তাহলে কত বড় দোয়া হলে বুঝে দেখেন, এর পাওয়ার কত। যারা না জানছেন মোবাইলে সার্চ করবেন, বেটা আছে বাড়িতে, বেটি আছে, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস 2 মাস লেগে যায়, কিন্তু ওকে শিখে নেবেন ভাই, এত ফজিলত। 1 নম্বর শিখে নিলেন। এবার চোর বলছে ভাই তোমাকে যদি একটা আয়াতুল কুরসি শিক্ষা দিই আমাকে ছাড়বে? বলছে হ্যাঁ ছেড়ে দেবো। গোটা আয়াতুল কুরসি শিক্ষা দিলেন ওকে। এবার শিক্ষা যখন হয়ে গেল, তখন চোর ফের বলছে রে আল্লাহর বান্দা, এই দুয়াটা শিখে তোমার কি লাভ হবে? তুমি তো জিজ্ঞাসা করলে না। এইটা পড়ে তোমার কি লাভ হবে, তুমি কি পাইবে, তুমি তো জিজ্ঞাসা করলে না। এবার আবু হুরায়রা বলছেন ভাই রে, হ্যাঁ আমি তো এটা আমি জিজ্ঞাসা করিনি, কি লাভ আছে বলো তো। ভাইরা শোনেন ভালো করে। এবার চোর বলছে ভাই রে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় বালিশে মাথা রাখার আগে আগে, বিছানায় তুমি ঘুমার আগে আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আর তারপরে তুমি যদি ঘুমিয়ে যাও, আল্লাহর রাসূল এসে শয়তান বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ সিপাহী দিয়ে দিবেন। সিপাহীটা কে হবে? দুনিয়ার সিপাহী নয়, আল্লাহর ফেরেশতা সিপাহী হবেন। আল্লাহর একটা পহরাদারি বাড়িতে চলে আসবে, আর আসা পর সেই পহরাদার কি করবে? তোমার লকড়ির পালা জোগাবে, তোমার গম জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার মুরগি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার গম জোগাবে, তোমার মাকৈ জোগাবে। গোটা রাত ফজর পর্যন্ত তোমার বাড়িতে পহরাদারি করবে। কোন চোর সেই রাত্রে তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। দেখেন চোর কত বড় দোয়া শিখাইছে ভাই। এই দোয়াটা আয়াতুল কুরসির এত ফজিলত, এশারের নামাজ পড়ে তুমি যদি বিছানায় শোতার আগে একবার পড়ে নাও, শুধু তার জন্য নয়, আপনার আমার জন্য, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তার জন্য এটা হাদিস। তাহলে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিবেন, আর ওই ফেরেশতা এসে সকাল পর্যন্ত পহরাদারি করবে, কোনো চোর চুরি করতে পারবে না। এই কথাটা শোনা পর তখন বলছি যা রে ভাই যা যা, তুই এত ভালো দোয়া শিখিয়ে দিলি, তোকে আর নবীর কাছে নিয়ে যাবো না, যা তুই চলে যা বাড়ি। ভোর হয়ে গেল,
নবীর সামনে এবার আবু হুরায়রা হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, বাবারে চোর কি চুরি করতে আসেনি নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসেছিল, কিন্তু নবী বললেন আমি তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসিও, কই চোর? এবার বলছে, নবী গো আমাকে একটা সুন্দর দোয়া শেখালছে গো নবীজি, আমাকে একটা সুন্দর মন্ত্র শেখালছে, সেই দোয়ার কারণে আমি ওয়াদা হাত করে তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, কি দোয়া বলো তো, কি দোয়া শেখালছে তোমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা পড়িয়ে দিলেন। এবার নবী বলছেন, আর কি বলেছে চোর? বলছেন, নবী গো আমাকে এই কথা চোরে বলেছে, যদি এশারের নামাজের পর তুমি যদি পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা তোমার বাড়িতে চলে আসবে, তোমার মোটরসাইকেল জোগাবে, তোমার ট্রাক্টর জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার গম জোগাবে, তোমার ছাগল জোগাবে, তোমার খাজুর জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নবীজি এটা আমাকে শিখালছে, তখন আমি ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলছেন, চোর ঠিকই বলেছে। এই দেখেন নবীজি তাসদিক করে দিলেন, চোর বলেন, চোর আরো জোরে বলেন, চোর ঠিকই বলেছে। তাহলে দোয়াটা ঠিক হয়ে গেল, সই হয়ে গেল। এবার নবী বলছেন, আবু হুরায়রা 3 রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে ওর ব্যাপারে তুমি জানো এটা কে? 3 রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে আর তোমাকে ফাঁকি দিয়ে দিয়ে চলে যায়, ওর ব্যাপারে তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলছেন, কে নবীজি? ওটা একটা চোর, চোর ওইটা মাল চুরি করতে আসে চোর। নবীজি বলছেন, না রে খ্যাপা, না ওইটা চোর নয়। নবী কি বলছেন? ওইটা চোর নয় রে, ওইটা চোর নয়, যাকা শয়তান, ওইটা হলো শয়তান রে, যে মানুষের রূপে আসে। ওটাকে ওটা হলো শয়তান, মানুষের রূপে আসে। তখন আবু হুরায়রা বলছেন, নবীজি চোর মানে শয়তান এত বড় আলিম, শয়তান এত বড় আলিম, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী। এবার নবীজি বলছেন, দেখেন কি বলছেন, এই আবু হুরায়রা শোনো, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলাম কি, এখন শান্তিতে বসে আছে, এখন ছবিটা করা যায়, বক্তার কাছে দুটো আরও আছে, মেলায় শর্ট। আচ্ছা ঠিক আছে, 2-4-5 মিনিট আপনি ওরা কি নিয়েছেন। তো ভাই আমার একটা ফজিলত তার শিখে নিলেন কি, আর জালসাতে এসেছেন কিছু শিখবো বলে। আয়াতুল কুরসি পড়লে 2টা লাভ শিখলেন। একটা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়বেন, মরার পর জান্নাত চলে যাবেন। 2 নম্বর লাভ, বাড়িতে চুরি হবে না খুব। আর একটা ফজিলত আপনাকে শিখিয়ে যায়, সুবহানাল্লাহ। কি ফজিলত? যদি আপনার কাছে বিয়া করতে যাবেন, বিয়া করতে চলে গেলেন, পকেটে টাকা নেই মোহর দেওয়ার মতন, কোরআন মোহর হয়ে যাবে। কোরআন কি হবে? জোরে বলেন, কোরআন কি হবে? মোহর হয়ে যাবে। বলবেন কেমন করে যে মৌলানা? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের জামাত বসে আছেন, এটা সহিহ হাদিস। আর একজন মহিলা রাসূল কাছে বলছেন
যে তো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জান আপনাকে আমি সঁপে দিলাম। লম্বা হাতে ছোট করে বাস 2 মিনিট আমি শেষ করছি। একটা বেটি ছেলে নবীকে বলছেন, হুজুর আমার জান আপনাকে আমি সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি বিনা টাকাতে আপনি আমাকে বিয়ে করে নেন। দেখেন এই জামানাতে যদি কোনো বেটি ছেলে, দূরের কথা বেটি ছেলের বাপ, কোনো বেটির বাপ যদি জামাই খুঁজতে যায় তো কি বলবে, এর বেটির মধ্যে কোনো আইব আছে বে, এই লেগেই জামাই ধরতে এসছে। উল্টাই আমরা বুঝবো, বুঝি না? যদি কোনো ভাই বিয়ে করতে গেছে, জানছে নেককার ইমানদার, বিয়ে করবো শ্বশুরের কাছে টাকা নেবো না, মোটর সাইকেল নেবো না, কত ভাই উল্টা বুঝবে, হ্যাঁ ভাই আর বেটার মধ্যে কোনো আইব টেব আছে নাকি, কিছুই নেবে না, মানে এতিও ভেজাল, সব দিকে ভেজাল ভাই। একজন মহিলা রসুলকে বলছেন সব সাহাবীর সামনে, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, ভালো করে শুনবেন হাদিসটা, জান সঁপে দিলাম, আপনি বিনা টাকাতে আপনি বিয়ে করে নেন। নবীজি দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলে তাক দেখলেন দেখতে কেমন, দেখা পরে আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, বসে আছেন নবীজি, হ্যাঁ না কিচ্ছু বললেন না, যে তুমি পছন্দ আছো তোমাকে বিয়ে করবো কি করবো না, কিছু বললেন না। ভাবা চিন্তা করে দেখলেন নবীজি কিচ্ছু বললেন না, ফাজাল আসাদ বেটি ছেলেটা এক সাইডে বসে গেলেন। সময় মেলাক্ষণ কেটে গেল, নবীজি কোনো উত্তর দেন না যে তোমাকে বিয়ে করবো কি করবো না। যখন কিছু সময় কেটে গেল, ফাকাল রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীরা যারা বসেছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এবার নবীকে বলছে, নবী গো একটা বেটি ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে গো নবীজি, আপনি তাকে দেখলেন, যদি আপনার দরকার না থাকে আমার দরকার রয়েছে নবী গো, আপনি তার বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিয়ের দরকার না থাকে নবী গো, আমি আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। এবার নবীজি কি বলছেন দেখেন, হ্যাঁ আমার সাহাবী তোমার দরকার আছে, তুমি বিয়ে করবে, হালিন্দা কামিন শেখ, মোহর দেওয়ার মতন কিছু আছে? ও বলছে যে আমি ভাবলাম যে আপনাকে ফ্রিতে জান সঁপে দিয়েছে, তা আমাকে মনে হয় মোহর টোহর লাগবে না, তা আমি রাজি হয়ে গেলাম, মোহর দেওয়ার মতন কিচ্ছু নেই নবীজি আমার কাছে। বলছে না চলবে না, বাড়ি যাও, দেখো কিছু আনতে পারো কিনা, মোহর না দিলে বিয়ে করা চলবে না। খুব চলে গেলেন বাড়িতে, খুব খোঁজাখুঁজি করলেন, শেষের বেলাতে এসে বলছেন, হুজুর মা যাত তো সাইয়া, কিচ্ছুই আনতে পারলাম না বাড়ি থেকে। এবার নবী আমার কে বলছেন দেখেন, হে আমার সাহাবী রে, তোমাকে বাড়ি থেকে কিছু আনতে হবে। এ আমার সাহাবী, উনজুরু আলাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি আর একবার চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। যদি তুমি সোনা না পাও, যদি তুমি চাঁদি না পাও, হীরা যদি না পাও, দুনিয়ার কিচ্ছু যদি না পাও রে সাহাবে, সামান্য যদি একটা লোহার আংটি পেয়ে যাও, ওই লোহার আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে বিয়ে লাগিয়ে দেব। সামান্য একটা লোহার আংটি যদি পাও ওইটাই নিয়ে এসো, ওইটা কি মোহর করব, কিন্তু মোহর দিতে হবে। চলে গেলেন বাড়ি, খুব খোঁজাখুঁজি করলেন, আমাদের মতন তো নয় যে মোবাইল বেচে দিব, ঘড়ি বেচে দিব, হ্যাঁ আর কিছু বেচে দেবো, আর কিছু করব। গরিব কত সাহাবী দেখেন, কিছুই আনতে পারলেন না। মজলিস এসে হাজির, আল্লাহ রসুল গো আমি একটা আংটিও আনতে পারলাম না গো নবীজি, আমি একটা আপনার এমন সাহাবী যে আমি একটা সাধারণ একটা লোহার আংটি আনতে বললেন তাও আনতে পারলাম না। এখানে একটা কথা আরও বলি, আজকের জামানাতে আমি বেটার বাপ, 2 লাখ টাকা আমি বেটার বিয়েতে নিয়ে এলিনু, 10,000 টাকা মোহর হইল, আর ওই 10,000 টাকার মধ্যে কি আমি কি করছি মোহর দিছি। হয়েছে আপনার দিকে, হয়েছে না হয় না? ওই সাহাবীতে কথা নবীকে বললেন, না নবী গো আমি মোহর দিতে পারল না, বেটি ছেলেটাকে বলেন আমাকে 10,000 টাকা দিবে, আর আমি ওই 10,000 টাকার মধ্যে থেকে 2,000 টাকা তাকে মোহর দিয়ে দেব। এটা বললেন, এটা বললেন না, এটা বললেন না।
এবার নবী বলছেন সাহাবীরে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। এবার সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবী গো আমার পিন্ধনে একখানটা লুঙ্গি আছে গো নবীজি, এই লুঙ্গিতে আমি মোহর করে দেব। নবী বলছেন, লুঙ্গিতে কি হবে রে? বলছে নবী গো এই লুঙ্গিকে আমি দুই ভাগ করে দেব, এক ভাগ আমি পরনে রাখবো আর এক ভাগ আমি তাকে মোহর দিয়ে দেব। নবী বলছেন, না না তোমার লুঙ্গিতে মোহর হবে না, এই লুঙ্গিকে তুমি দুই ভাগ করলে এক ভাগ তোমার পিন্দা হবে না আর এক ভাগ তাকে মোহর দাও, তার ওড়না দোপাট্টা চাদর কিছু হবে না। এই জন্য বাবা রে তুমি লুঙ্গি ছাড়া অন্য কোনো জিনিসের ব্যবস্থা করো। আপনারা বলেন বিয়া শাদী করতে যা বিয়া যদি না হয় তো মনটা খারাপ হবে না? হবে না? সাহাবী মোহর টহর কিছু দিতে পারলেন না, চুপচাপ বসে গেলেন মজলিসে। একটুখানি পর উঠে বাড়ির দিকে চলে যাচ্ছেন। নবী আমার তাকে বলছেন, এই শোনো 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 রে, শোনো সাহাবী শোনো, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ রে বাবা, সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারলে না, তাইলে তুমি গরিব মানুষ। এবার নবী কি বলছেন দেখেন, এটা আমার বক্তব্যের পয়েন্ট। নবী বললেন, বাবারি মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা রে বাবা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন থেকে তোমার কিছু আয়াত মুখাস্তি আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু রুকু মুখাস্তি আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু সূরা মুখাস্তি আছে কিনা? মাজা মা কামিনাল কোরআন। এবারে সাহাবী বলছেন, হুজুর আছে। ফাআদ্দাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন, সূরা 3 জানি, সূরা ফিল জানি, সূরা তারেক জানি, সূরা আবাস জানি, অমুক জানি, তমুক জানি, সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, বাবা রে যে সূরাগুলি তুমি জানো ভালো করে পড়িতে পারবে কি পারবে না? বলছে, জি নবী যে ভালো করে পড়িতে পারবো। এবার নবী বললেন, হে আল্লাহর বান্দি তুমি শুনে নাও। সেই মহিলাকে বললেন, এই আমার সাহাবী শোনো, তুমি যে কোরআনের আয়াতগুলো জানো এই আয়াতের মধ্যে 30খানা আয়াত সেই বেটি ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30টা আয়াত তুমি শিখিয়ে দিবে এবং ওই 30খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কোরআনের 30টা আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। এই জায়গাতে নবী বলেননি পান কইরে, বাতাসা কইরে, জর্দা কইরে, অমুক কইরে, তুমুক কইরে, এগুলা নবীজি বললেন না, মোহরের কথা বললেন। কিন্তু এখনকার অবস্থা এমন, মোহর যেমন তেহাকে কি দিলে না দিলে ঘোড়ার ডিম, যদি খালি 4 কিলোর জায়গাতে যদি 3 কিলো খালি অলিমা হয়ে যায় তাহলে তো ঝগড়ার ফাসাদ শুরু হয়ে গেল। যেটা অরিজিনাল ব্যাপার সেটা আমরা টানাটানি করছি, ছেড়ে দিচ্ছে সেটা। ভাই আমার, তাহলে কোরআনের একটা লাভ আপনি পাইলেন কি, যে কোরআন মোহরেরও কাজ করছে। সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আছে ভাই। গোটা পৃথিবীর মধ্যে কোরআন হলো 1 নম্বর কিতাব। আর ওই কিতাবটা কখন নাজিল হয়েছে জানেন? কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি ফজিলতের মাস রে ভাই বলেন তো? আরো জোরে বলেন। রমজান মাস। আল্লাহ বলেন, বান্দা রে আমি আমার পাক পবিত্র কোরআনকে এত ভালোবাসি রে বান্দা, আমি আমার পাক পবিত্র রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এবার আপনারা বলেন, আর 2 মিনিট সময় নেব, গোটা রমজানের মধ্যে কোন রাতটা বেশি আল্লাহর কাছে পিয়ারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে? কাদর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে আমি আমার কোরআনকে আমি শাবে কাদরে আমি নাজিল করেছি। তাহলে কোরআন হলো 1 নম্বর কিতাব। আর 12 মাসে 1 নম্বর মাস হলো রোজার মাস, আর রোজার মাসে 1 নম্বর রাত হলো শাবে কাদর। এবার কোরআনটা কাকে দেওয়া হয়েছে শুনেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, ওরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মতন কিতাব অন্য নবীকে দেওয়া হয়নি। আল্লাহর যে প্রিয় ভালোবাসা বান্দা, সব নবী তো আল্লাহর ভালো, সব নবী আল্লাহর পিয়ারা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস করে পাক পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। কোরআন কে নিয়ে এসেছে?
আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহর যত ফেরেশতা আছেন, ফেরেশতা সব থেকে ফজিলতওয়ালা নবী, সব থেকে ফজিলতওয়ালা মাস, সব থেকে ফজিলতওয়ালা রাত, সব থেকে ফজিলতওয়ালা কিতাব কোরআন। সুবহানাল্লাহ। সেই কিতাব আজকে আমাদের সাথে পড়া হয়, সেই কিতাব আজকে 3 জন ছেলে আজকে মুখস্থ করেছে, সেই কিতাবের মহব্বত ভালোবাসাতে আজকে আপনি বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছেন। ভাইরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, এবং 5টা লোকের কাছে আমি আবদার করেছি 1 গাড়ি করে বালু, 100 বড়া সিমেন্টের আমি আবদার করেছি। এই ভাই কত টাকা আসছে, কত টাকা চলে যায়, পান গুটকা বিড়ি খাইনি ইদিক ওদিক কত টাকা আমরা জীবনে খরচা করে দিই। মাত্র 100 বড়া সিমেন্টের আবদার করলাম, 400 থেকে 500 টাকা লাগবে 1 বড়া সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি হাফিজে কোরআনের জন্য, আমি মাদ্রাসার জন্য বেশি কিছু নেকি করতে না পারতে গেলেও আজকে 2 বড়া 1 বড়া 5 বড়া 10 বড়া সিমেন্ট দান করব। 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম। আমার মায়েরা খালারা দিদিরাকে বলবো চাদর দিয়ে দেন মহিলা প্যান্ডালে গেছে, হ্যাঁ মহিলা প্যান্ডালে চাদর দেন। আমার মায়েরা খালারা অনেক দান দিয়ে পাঠালছেন, আমি চাদর আবার দিয়ে পাঠাচ্ছি। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে আপনারা নাকের কানের হাতের পায়ের গহনা গাঁঠি দিয়ে পাঠাবেন এবং মন খুলে খুলে টাকাগুলো দিবেন। এবং আমার নওজওয়ান ভাইরাকে বলবো আপনারা দেখি 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম, যদি নগদে পারবেন তো নগদে দিয়ে দেন। 500 টাকা 1 বড়া সিমেন্টের দাম, কিংবা 400 টাকা, না হলে সিমেন্ট কিনে দিয়ে দিবেন। আর ভাই যার পকেটে টাকা নেই, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, অনলাইনও আপনি জমা করতে পারেন। তো আসেন তো দেখি আমার কোনো ভাই, কোনো মা, কোনো খালা প্রথম নম্বরে 1 গাড়ি বালি, কিংবা 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট, কিংবা 30 পারা কোরআনের দাম 1000 1000 1000 করে দান করবেন। যদি কোনো ভাই 1000 টাকা দিতে না পারলেন, আধ পারার দাম 500 টাকা দেবেন। তাইলে 500 টাকা করে যদি দেন 30 পারা কোরআনের দাম 60 জনা লাগবে। আর যদি 1000 টাকা করে দেন তাহলে 30 জন লাগবে। আরও যদি 2000 3000 করে দেন তাহলে আরও কম লাগবে। তা আসেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানাজান হাজির হয়ে গেছে। আহা হা,